সন্তুষ্টি চাইতে হলে 1 নাম্বার কোরআন আইন মানতে হবে, মানাইতে হবে। রাসূলের সুন্নাত মানতে হবে, নিজের ঘরে মানাইতে হবে। এই কোরআন ছাড়া অন্য কিছু আমার এই বুকের ভিতরে, আমার এই সিনার ভিতরে সেট করা যাবে না। ভাই, মুখ আর দিন একসাথে কথা বলিয়ে, দুরকম কথা বললে মুনাফিক হয়ে যাবেন। আমি বুঝুন না, কিন্তু বুঝবো কে? আপনি এখন এখানে সাক্ষী দিলে ওর কথা কি আছে? ঠিক আছে, আপনি আল্লাহর কাছে মুনাফিক হয়ে যাবেন। এখন বলেন, কোরআন আমাদের জীবন, ঠিক কিনা বলেন? এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, এই কোরআন নিয়ে আমরা মরতে চাই, আর এই কোরআন নিয়ে আমরা কবরে যেতে চাই, ঠিক কিনা বলেন? আর এই কোরআন নিয়ে রব্বুল আলামিনের সামনে আমরা হাজির হতে চাই। আর আমরা বলবো, আল্লাহ, এই কোরআনের রাজত্ব কায়েম করার জন্য, এই কোরআন সংসদে যাওয়ার জন্য, এই কোরআনের আইন যেন আমাদের দেশে চলে, এই জন্য আমরা আল্লাহ আপনার কাছে দোয়া করেছি, আমরা চেষ্টা ভিড় করেছি। আল্লাহ, যেভাবে হোক আমরা চেষ্টা করেছি, রব্বুল আলামিন পারি নাই। এবং কোরআনে আমল করার চেষ্টা করেছি, রাসূলের সুন্নাতের আমল করার চেষ্টা করেছি। আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। হতে পারে আল্লাহ কিয়ামতের ময়দানে এই চেষ্টা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ আপনাকে আমাদের মাফ করে আবার জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআন অনুসরণ করলে আল্লাহ বলছেন, ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা কোরআনকে মানবে, কোরআনে অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।